বার্থডে সেলিব্রেট করতাম। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। টিয়ার জন্মদিনে বিশেষ কিছু করিনি, তো আজ হলো টিয়ার জন্মদিন। তো টিয়ার জন্মদিনে বিশেষ কিছু না করলেও সন্ধ্যার দিকে একটা সুন্দর ছোটো মোটো একটা কেক এনে ওর পছন্দেরই একটু ওকে দিয়ে কাটিয়েছিলাম। তো সকালবেলা ওর মন পছন্দের টিফিন পরাঠা আর পাস্তা বানিয়ে দিয়েছিলাম। পাস্তাটা দুধ দিয়ে বানিয়ে দিয়েছিলাম, পরাঠাটা খেয়ে গেছিলো। তো যদিও সকাল দিকে ভাত খাওয়ার অভ্যাসটা চলে গেছে, আগে তো ভাত খেয়েই যেত, তো এখন এগুলা খেতে খেতে এখন কি হয়, সকালের এত আর্লি মর্নিংয়ে ভাতটাও খাওয়া যায় না, তার জন্য পরাঠাটা খেয়ে গেছে। আর অন্যদিন তো একটা বিস্কিট আর একটু দুধই খেয়ে চলে যায়। তারপর আমি চলে এলাম টিয়ার কাছে, জিজ্ঞাসা করলাম ও রেডি হয়েছে কি না। দেখো পরাটা খাচ্ছে আর মনটা কিন্তু খুবই খারাপ, কারণ স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি ছিল না। আজকে আমার টিয়া সোনার বার্থডে, স্কুলে যাবে না বলেছিল, তাও স্কুলে পাঠাচ্ছি, ঠিক আছে। তার ওকে একটু স্পেশাল টিফিন বানিয়ে দিয়েছি, বলবো না, ঠিক আছে। তো আমি তো বার্থডের একটাই গান জানি, তো একটাই গান করছি। বারে বারে দিনে আয়ে, बार बार ये दिल गाए, तुम जियो हजारों साल, ये मेरे है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे আমার টিয়া সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। এগুলা কিন্তু দেখো মুখটা দেখলেই বুঝতে পারবে স্কুলের জন্য একদমই প্রস্তুতি নয়। ঘুম থেকে উঠেই কিন্তু নিজেকেই যে কতবার উইশ করে ফেলছে, মানে খুব আনন্দ ওর। তো যাই হোক, ও গেছে, যাওয়ার পর আমি আমার কাজকর্ম সারাদিনে যেটা আরম্ভ করলাম, করে তারপরে সন্ধ্যার দিকে আমি আর টিয়া চলে গেলাম একটু কালী মন্দিরে। সুন্দর করে ঘোরা। সুন্দর করে এখান থেকে তো কালীবাড়ির থেকে আসার পথেই আমরা কেকটা কিনে নিয়েছিলাম। তারপর একটা ঘটনা ঘটে গেল না, কী হয়েছে, যে প্রসাদটা কালী মন্দিরে প্রসাদ মানে পুজো দিয়েছিলাম, টিয়ার জন্য কিছু ক্রাফট আইটেম আনার জন্য সে মানে ক্রাফটের দোকানে ঢুকেছিলাম, প্রসাদটা সেখানেই ছেড়ে আসলাম। যাই হোক, আফসোস করে লাভ নেই, পুজোর প্রসাদ কেউ যদি খুলে দেখে খেয়ে নিলেই ভালো। তো আমি আর টিয়া তো কেকটা নিয়ে নিলাম, আবার মনে মনে ভাবছি, ঘরে এসে বলছি প্রসাদটা আর পেলাম না। তো যাই হোক, ঘরে চলে আসলাম। ওর মনটা যাতে খারাপ না হয়, ভালো থাকে, তার জন্য কেকটা এনে ওকে দিয়ে কাটালাম। আর দেখো কাউকে ডাকিনি, আর মানিকে মানে বড় মাসিকে আর মাসির ছেলেকেই ডেকেছি, কারণ গগনের সাথে মানে বড় মাসির ছেলে গগনের সাথে ওর খুব মানে বন্ডিং ভালো মিলে, তার জন্য ওকেই খালি ডেকেছিলাম দুজনে। তো দুজনে মিলেই কেকটাকে কাটিং করলাম। সামনে
ফর্মা তুমি এক আইটে উঠেছ এই চেয়ারগুলোতে আরে ওই দিকে যা বুড়বকের চেয়ারটা শোনা কাটো কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইয়া হ্যাপি বার্থডে টু হাত দিয়ে উঠা হয়ে গেল সুন্দর করে উঠা না সবাইকে খাওয়া এখান থেকে গগন আগেই খাওয়া দিতেছে টিয়ার বার্থডে ভগবান আগে চারটা চুইটটা শেষ টিয়া কেক কাটার আগে ফ্যানটা কেন ছিল মা ও আমি চালাবো না না হবে না আমি ফ্যান কেন করবো ওটা অফ করো আগে ওদেরকে দে ওদেরকে দিদিভাইকে দে। দাও ভাইকে দে জেঠুকে হ্যাঁ দে, দে। ভাই জেঠুকে ভাই না আগে তোকে বলছি আমাকে দিয়েছো তো টিয়া বার্থডে না ও মাই গড এটা বুঝবে না একটা ফটো এখন আমাকে খাওয়া আমি তারপরে খাওয়াবো তোকে একটা ফটো বানাবে অল্প দিবি দেখ মায়া যা 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 বুঝবে না পরে তো কেক যখন নিয়ে আসছে বাইরে থেকে কিছু জিনিস মানে কিনে নিয়ে আসছিলাম, তো নিয়ে আসছিলাম ঢোকলা, তারপরে এগ রোল আর রসমালাই নিয়ে আসছিলাম। তো তিনোটাই ওদের পছন্দ, তো বাচ্চাদের পছন্দ, তো মানে ওরা স্যাটিসফাইড হতে পারলেই আমাদের আনন্দ লাগবে। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।